নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে একটা ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটাতে আপনার 2 কাপের মতো চিনি দেবেন, আর যেটাতে পরিমাণ করবেন ওই পরিমাণে 1 কাপের মতো জল দিবেন, বা বাটিতে যদি করেন বাটিতেও হবে। 2 কাপের মতো 2 বাটি চিনি দিলেন আর 1 বাটি জল দিলেন। আর একটুকু ফুড কালার থাকলে ভালো হয়, না হলে সেই পোলায় দেওয়া বাসন্তী কালারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু বাড়িতে যদি এলাইচি পাউডার থাকে দিয়ে দেবেন। প্রথমে আমরা সিরকাটা তৈরি করে নেব, ঠিক আছে? সিরকাটা ফুটিয়ে রেখে দেবো পাশে। তারপরে আমরা ময়দার ময়ানটা করব। কি করে ময়দার ময়ানটা? আমরা রুল ময়দা নিয়ে নিয়েছি, আর 1 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ইনো, এটা আমি অরেঞ্জ কালারে ইনো দিচ্ছি। আপনারা পারলে গ্রিন কালারের ইনোটা দিলে খুব ভালো হয়, কারণ ইনো দেওয়ার কারণ বলে দিচ্ছি, মানে জিলেপিটা ফুলে ফেপে উঠবে, তার জন্য ইনো দেওয়া। একটুকু বেকিং সোডা হলেও মানে দিতে পারেন, ঠিক আছে? ভালোভাবে ময়ানটা করে নেব। হ্যাঁ, একবারে ঠান্ডা জল দিয়েই ময়ানটা করবেন। আর এই যে ব্যাটারটা তৈরি করছি সেটা খুব গাঢ়ও করবেন না আর খুব পাতলাও করবেন না, ঠিক আছে? এই যতটুকু, এই দেখুন সিরকাটা আগে আমি করে নিয়েছি, সাইডে রেখে দেবো। হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমার অতটা ভালো হয়নি, কিন্তু বাড়িতে আমি 5-6 বার করেছি, খুবই সুন্দর হয়েছে জিনিসটা। এই দেখুন, এটা একটা কোন টাইপের, মেহেদি যেমন কোন থাকে ওরকম কোন একটা আমি অনলাইনে নিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে আমি এটা লিঙ্কটা পাঠিয়ে দেবো। যদি কিনতে চান অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করে দেখে নেবেন। এই দেখুন, এবার এটার মধ্যে আমি ব্যাটারটা দেব। আর যদি এরকম যদি কিছু না থাকে তো একটা পলিথিনও নিতে পারেন। পলিথিন নিয়ে তার মধ্যে একটা রাবার বেঁধে দেবেন। এই দেখুন, ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি ভিডিও আপলোডিং করতে পারিনি, আমি তার জন্য খুব দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। আর বুঝতেই তো পারছেন সংসারের চাপ মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। এই দেখুন, একটা গরম কড়াই চাপিয়ে দিয়েছি, এটাতে সাদা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি একবারে জিলেপি ছাকার জন্য। আর এখানে একটা চিমটে আর একটা সেই ঝাঁঝর টাইপের ঝাঁঝরিগুলো হয় ওইগুলো দেবেন। এই দেখুন, আমি এই কোণটা বেঁধে নেব একবারে মেহেদি কোণের মতন, ঠিক আছে? একটুকু এবার সামান্য একটুকু কাঁচি দিয়ে একটু কেটে নেব, যাতে ব্যাটারটা মানে আমরা বার করতে পারি। একটু সামান্য তেলে দিয়ে দিচ্ছি, দেখছি যে তেলটা কতটা গরম হয়েছে। যদি এই ব্যাটারটা ফুলে ফেপে উঠেছে তাহলে তেলটা গরম হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করতে পারেন, একটা কিচেন টিপ দিলামও। আর তেলটা বেশি গরম হলে ভালো হয় জিনিসটা। আর আমার অতটা ঠিকমতো হয়নি, কিন্তু আমি 5-6 বার বাড়িতে করেছি। আমি বলছি নিশ্চয়ই ভালো হবে। একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, এবার আমি দেব জিলেপিগুলো। আকারটা সেরকমভাবে আমি আনতে পারিনি, কিন্তু এত ভালো লাগছিল করতে, মানে খুবই খুশি লাগছিল যে বাড়িতে জিলেপি করে খাওয়ার আনন্দটাই একটা আলাদা। এই দেখুন, আমি সত্যি বলছি আমার শরীর খুব অসুস্থ ছিল, আর একটুকু মানে মানসিক প্রবলেমও ছিল নিয়ে আমি ভিডিও আপলোডিং করতে পারিনি। আর অবশ্যই এবার তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন। যদি গ্যাপও হয়ে যায় কিছু মনে করেন না, অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপলোডিং করে আমি দেব। এই দেখুন, ভালো করে একবারে কড়াভাবে এটা ভেজে নেবেন, ঠিক আছে? লাল হলে আরও ভালো হয়। কড়াভাবে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় জিনিসটা, ঠিক আছে? আর সিরকাটা সবসময় মনে রাখবেন, 2 বাটি চিনি যদি দেন 1 বাটি জল দেবেন।
সবসময় পরিমাণটা ওইটাই বলবো, 3 বাটি পরিমাণ মাপে, মানে মানে জলের পরিমাণটা কম হবে, চিনির পরিমাণটা বেশি হবে। ভালোভাবে কড়াভাবে ভেজে নেব। তারপরে আমার জিলিপির আকারগুলো সেরমভাবে হয়নি, কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানায়েন। এই দেখুন, এবার সিরকাতে দিয়ে দেবো। সিরকাতে আমরা প্রায় 1-2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে চিনিটা মানে ওইরকমভাবে মেকআপ হয়ে যায়। তার জন্য আর একদিন রাবড়ির রেসিপি আপনাদেরকে দেব। রাবড়িও বাড়িতে কি করে করেছি। জিলিপি আর রাবড়ি খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই আর একদিনকার দেখবেন জিলিপির আকারগুলো আমি দেখাবো, খুবই সুন্দর করেছিলাম। আর